স্টেবিলিটি ফ্যাক্টর এই ডেরিভেশন আমরা করি নাই, কিন্তু একটু মনে রাখতে হবে যে ফিক্সড বায়াসের স্টেবিলিটি ফ্যাক্টর কত, বিটা প্লাস 1, এটা কয়েক জায়গায় আমরা লিখছিলাম, ইউজ করেছি, আমরা ডেরিভেশনটা আমরা করি নাই, এগুলা দরকার নাই, এগুলো দরকার নাই ফিক্সড বায়াসের। তারপর একটা চলে গেছে বোধহয় ভোল্টেজ ডিভাইডার বায়াস, না? এটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াসের এই প্রথমে হলো অ্যানালাইসিস করার মেথড, মানে বিভিন্ন ইয়েগুলা ইকুয়েশন গুলো ডিরাইভ করা এখানে। তারপরে হইলো তোমার এইটা দরকার নাই, এই যে এখানে এগুলার দরকার নাই গুলো আমি দাগ দিচ্ছি না, তাহলে তোমরা তো যেটা করেছি আমরা সেটা দাগ দিয়ে দিচ্ছি, এই ম্যাথ গুলো। তাহলে এটার কোনটুকু করবে, ওই যে অ্যাপ্রক্সিমেশন তো আমরা পড়ি নাই, আমরা এইটা পড়ছি এক্সাক্ট, সুতরাং এক্সাক্ট টুকু করব। তারপরে লোড লাইন, এটা লোড লাইন মাঝে মধ্যে লাগে না, ওই যে এটা দিয়ে ভাগ করতে হয়, এই যে VCC ডিভাইডেড বাই RC প্লাস RE। তাহলে এই যে স্টেবিলিটি ফ্যাক্টর এইটা মনে রাখতে হবে, এই যে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা কি করেছিলাম, গ্রাফ ড্র করে এক্সপ্লেইন করেছিলাম, তাই না? আম্মু এই গ্রাফটা একটু তোমার আইফোনটা দিয়ে যাও, আঁকা শিখতে হবে, কোন পয়েন্টে কোন কন্ডিশন সেটা একটু দাও, এগুলার দরকার নেই, আর বোধহয় নাই এখানে, তাই না? তোমাকে একটু আসতে বলে আমি ভিডিও করতেছি। বায়াসিং সার্কিট আছে, হ্যাঁ সেটা ভোল্টেজ ডিভাইডার বায়াসের ডিজাইন। জি স্যার। আইফোনটা দাও, এই যে এটা বায়াসিং সার্কিট ডিজাইন, এটা করাইছি। জি স্যার। আচ্ছা, বেস বায়াস সার্কিট ডিজাইন আমাদের স্যার ক্লাসে ভোল্টেজ ডিভাইডারটা দেখিয়েছিলেন, তাহলে এটা বাদ দাও, ভোল্টেজ ডিভাইডারটি করো। ভোল্টেজ ডিভাইডারের ডিজাইন একটা ম্যাথ শিখে নিয়ে, কোনটা দেখে, এই যে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট ডিজাইন, এটার থেকে মানে কোন জায়গায় কত ধরতে হয় সেই হিসেবে কিছু রুল এখানে দেয়া আছে, বুঝতে পারছো? এই ম্যাথটা করলেই হয়ে যাবে।